অনেকদিন পর আজকে ভোরবেলা উঠে স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা দ্বারকা নগরীর উদ্দেশ্যে ভ্রমণ করব। এই নিয়ে আমাদের দুবার দ্বারকা নগরী ভ্রমণ হবে, আর যেটা আমাদের রুম থেকে প্রায় 115 কিলোমিটার দূরে অবস্থিত, এবং যেতে সময় লাগবে ওই 1 ঘন্টা 45 মিনিট মতো। এবার রাস্তায় দাঁড়ালে একটু টাইমটা বেশি লাগবে। তো ভোর 5টার সময় আমাদের গাড়ি ছিল, বাইরে বেরিয়ে দেখি রাস্তাঘাট পুরো শুনশান, দেখে মনে হচ্ছিল মাঝরাত। যখন প্রথম স্টপেজে আমরা চা খাওয়ার জন্য দাঁড়াই, তো সেখানে কয়েকজন লোক দেখতে পেয়ে মনে হলো না ঠিক আছে, এখন তো ভোরবেলায়। চা খেয়ে কিছুক্ষণ যাওয়ার পর আরেকটা পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়ায় গ্যাস রিফিল করার জন্য। আর আকাশের অবস্থা দেখেছেন? দেখে তো মনে হচ্ছে না যে আমরা আজকে সূর্যোদয় দেখতে পাবো বলে। কি অবস্থা! বেশ কয়েকদিন ধরে মেঘলা হয়েছিল আকাশটা, আর কাল বিকেল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা ঘুরতে যাব কি না তাই পুরো রাস্তাঘাট কাদা কাদা হয়ে আছে। আর ঘুরতে যাওয়ার সময় বৃষ্টি হলে একদম ঘুরতে মন করে না। বেশ শুকনো শুকনো রাস্তাঘাট হবে, তবেই না ঘুরতে ভালো লাগবে। আর এই যে সকালের আলো ফুটতেই আকাশে দেখছেন কত পাখি উড়ে যাচ্ছে। এগুলো সব পানকৌটি, মানে প্রায় হাজার হাজার পানকৌটি, কোথায় ছিল জানি না, একসাথে এত পানকৌটি উড়ে যাচ্ছে। মানে কাছে দূরে যেখানেই তাকাচ্ছি সেখানেই এত এত পানকৌটি উড়ে যাচ্ছে। আমি তো দেখে অবাক যে এত পানকৌটি কোথায় ছিল, আর এরা যাচ্ছেই বা কোথায় একসাথে এত দল বেঁধে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু পানকৌটির দল উড়ে যাচ্ছে। আর এই যে এই মোষের দলরাও আজকে সকালে বেরিয়ে পড়েছে তাদের খাবার জোগাড় করার জন্য। আর এই যে রাস্তার পাশে জলগুলো দেখে এবার মনে হচ্ছে যে আমরা দ্বারকার অনেক কাছাকাছি এসে গেছি। এগুলো সমুদ্রেরই জল, কোনোভাবে এদিকে আসে, এসেই রাস্তার দুই পাশে জমা হয়ে আছে। আর এতে অনেক অনেক পাখি, পাখি না, এগুলো বক। আর এই বকগুলো কত সুন্দর দেখুন, এদের গাগুলো না পুরো একটা গোলাপি গোলাপি আভা আছে, যারা মাছ ধরে খাচ্ছে। আর দল বেঁধে একসাথে একসাথে আছে, দেখতেও এদেরকে খুব সুন্দর লাগছে, গায়ের রঙগুলো বিশেষ করে। এই যে এতক্ষণ পরে সূর্যি মামার দেখা পেয়েছি, আর খানিকক্ষণ গেলেই আমরা দ্বারকা পৌঁছে যাব। আর দ্বারকা নগরীর ভিডিও আসছে পরের পার্টেতে, ততক্ষণ সবাই অপেক্ষা করুন।